চলো শুরু করি, একদম এক্সাম অ্যাপ্রোচ হবে। চলো বলো। বলো। কোশ্চেন বলেছে 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত কত? দেখো, দুটো যোগ করে সবগুলোতে 100 টাকা আসছে, সেখান থেকে আমি অপশন এলিমিনেট করতে পারলাম না। আর একটা অপশন আছে, এ পেয়েছে কত ইউনিট? এ পেয়েছে দেখো 9 ইউনিট, বি পেয়েছে 11 ইউনিট, তাহলে তাদের রেশিও তো 9:11 হবে। এটা 9:11 আছে প্রথমটা? না। দাঁড়ো, দেখো প্রথমটা 9:11 নেই, পরেরটা দেখো এটা 9:11 আছে, তারপরেরটাও 9:11 নেই, তারপরেটা দেখো 9:11 নেই, অঙ্ক করার দরকার নেই। আনসার এটা 9:11। এ পেয়েছে 9 ইউনিট, বি পেয়েছে 11 ইউনিট, তাহলে এর দুটো রেশিও করলে 9:11 হয়। ওকে, চলো পরেরটা যাই। তোমাকে বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত হবে? জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভিজার, মানে হাইস্ট কমন ফ্যাক্টর যেটা, সেটাকে বলা হয় জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজার। তাহলে গসাগু যদি 11 হয় তবে সংখ্যাদ্বয় কত? তাহলে কত হবে? 11-এর মাল্টিপুল হবে দুটোই, তাই না? এটা তো 11-এর মাল্টিপুল নয়, এটা 11-এর মাল্টিপুল, এটাও নয়, এটা 11-এর মাল্টিপুল, এটা 11-এর মাল্টিপুল। হ্যাঁ, 11-22, এটা এটা 11-এর মাল্টিপুল। বেশ, বাকিটুকু করো। আর 294, দুটো তো 11-এর মাল্টিপুল হবে না, সংখ্যা দুটো, গসাগু যেহেতু 11, তাহলে সংখ্যা দুটোই তো 11-এর মাল্টিপুল হবে। তাহলে দুটো অপশান উঠে গেল, দুটো অপশানে ফেসে গেছি। দেখো এক অনুপাত আছে 5:13, 13-এর মাল্টিপুল চেক করতে পারো, বোঝা গেছে? এটা দেখো 13 দিয়ে যায়, 13 দিয়ে 26, হ্যাঁ যায়, এটা যায় 13 দিয়ে যায়, অঙ্ক করতে হবে, কিছু করার নেই। তাহলে এটা সংখ্যা কত হবে? 5x আর একটা 13x, অনুপাত আছে যেহেতু, এই দুটো গসাগু কত হলো? এক্স, এক্স এর মান কত পেয়ে গেলে? এই দুটো গসাগুই তো বলা আছে 11, তাহলে কত? 5-11-55, 13-11-143। বোঝা গেল? চলো পরেরটা। লসাগু গসাগুর অঙ্কে পুরো অঙ্ক করতে হয় না, এই অঙ্কটার আনসার বলো দেখি। বলছে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল, তিনটাই ক্রমিক সমানুপাতি আছে, কথাটার মানে কি? A:B:C, এটার সঙ্গে এটা যা অনুপাত, এটার সঙ্গে তাই অনুপাত, সেটা মেনটেন করবে, তাই না? তাহলে ক্রমিক সমানুপাত মানে তাই হয়। তাহলে আমি সংখ্যা তিনটে কি ধরে নেবো? এগুলো চালাকি। আমি বলেছিলাম তিনটে পরপর সংখ্যা যদি ধরতে হয়, তাহলে আমি এটা বলেছিলাম যে এক্স দুটো ভ্যারিয়েবল না ধরে একটা ভ্যারিয়েবল ধরবে, কাজ তাড়াতাড়ি হয়। কি বলেছিলাম? তিনটে ভ্যারিয়েবল যদি ধরতে বলেছিলাম, তাহলে কি বলেছিলাম? x-1, এক্স, x+1, তিনটে পরপর সংখ্যা না সংখ্যা নয় বলো? একটা ভ্যারিয়েবল, এগুলো চালাকি। দুটো ধরলে পারে কি হবে? একটা এক্স ধরলে একটা x+1, x+2, ক্যালকুলেশন বাড়বে, আমার এখানে ক্যালকুলেশন কমবে। ক্লিয়ার? এবার এটা আমি ধরবো না, এটা আমাকে তিনটে ক্রমিক সমানুপাতি বলা আছে, সমানুপাতি যেহেতু বলা আছে, তাহলে আমি সংখ্যা তিনটে কি কি ধরবো? তুমি প্রথমটা এ আর, পরেরটা এ, পরেরটা a/r, দেখো তিনটে অনুপাত আছে, সেম অনুপাত আছে, আছে না নেই? দেখো এই দুটো রেশিও কি আছে, এই দুটো অনুপাত করলে কি হবে? r:r নিতে হবে, আরটা উপরে উঠে যাবে। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? ব্যাস, এই তিনটে তোমাকে যা যা বলে তাই করে। তিনটে কি দেওয়া আছে? গুণফল, তাহলে তিনটে যদি গুণ করে দিই, তাহলে আর আর কেটে গেল, এটা সমান কত আছে? 3, 4, 3, তাহলে a³ সমান 3, 4, 3, তাহলে এর মান কত? 7। তোমাকে কি চেয়েছে? মিডিয়াল প্রপোর্শন, মিডিয়াল প্রপোর্শন কোনটা? ব্যাস, আনসার শেষ। হ্যাঁ, সেটা করলে হবে, সেটা করলে হবে। তুমি দুটো ধরছো, বি আর এ ধরছো, ওই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, এটা একবারে এক লাইনে উত্তর। হ্যাঁ, তো গুণফল করলাম, তিনটের সঙ্গে একটা এ আর ধরলাম,
একটা এ, হ্যাঁ সেভাবে করতে পারো, আমি তো বারণ করলাম। হ্যাঁ সেভাবেও করতে পারো, কিন্তু ব্যাপারটা হলো তোমাকে চেয়েছে কোনটা, দেখো চেয়েছে তোমার কাছে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি, এক লাইনে উত্তর তো মধ্য সমানুপাতি তো এটাই না, এটাই তো মধ্য সমানুপাতি, তো এটা এক লাইনে উত্তর হয়ে গেল না, আমি সেই জন্য বললাম। চলো পরেরটা, এটা লেখার যদি থাকে তাহলে লিখে নেবে। হ্যাঁ তাই তো বলেছে, গুণফল অবশ্যই 343 হবে, করো। এটা আর এর মান তুমি বের করতে পারবে আবার, অবশ্যই হবে। ও তিনটা কি পরপর সংখ্যা তোমাকে বলেছে? পরপর সংখ্যা, সংখ্যা তিনটে পরপর সমানুপাত আছে, তোমাকে বলেনি যে পরপর সংখ্যা। বোঝাতে পেরেছি? তোমাকে কোনো জায়গায় বলেনি যে সংখ্যা তিনটা পরপর আছে, 2 3 4 বা 5 6 7 7 8 9। বোঝাতে পেরেছি? না ওটা বলেন, তোমাকে কোনো জায়গায় লিখেছে যে পরপর সংখ্যা, তোমাকে বলেছে প্রোডাক্ট অফ 3 পজিটিভ কন্টিনিউড প্রপোর্শনাল, এই জায়গাটা পরপর তিনটে সমানুপাতিত আছে এরকম সংখ্যা হবে। বোঝা গেল? হতে পারে, হ্যাঁ হতে পারে, তাও হতে পারে। 1 7 49 হতে পারে, একই তো ব্যাপার। 1 7 49 গুণ করো, হতে পারে, পসিবিলিটি আছে তো, 1 7 49 হতে পারে, নাহলে তিনটেই 7 হবে। বোঝা গেল? তোমাকে পরপর সংখ্যা বলেনি। চলো পরেরটা বলো। এসব কোশ্চেন সহজ কোশ্চেন। একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে ততগুলো চারা গাছ লাগিয়েছে, তারপরেও এক্সট্রা কটা আছে? 6টা চারা গাছ লাগিয়েছে। যটা বাগান যটা সারি লাগিয়েছে তটা গাছ লাগিয়েছে, তাহলে কি হচ্ছে? আলটিমেট স্কোয়ার তৈরি হচ্ছে না? যদি এখানে 5টা সারি বানাই বা 5টা বা 6টা সারি বানাই, তাহলে প্রত্যেকটা সারিতে কটা করে গাছ আছে? 6টা করে গাছ আছে, তার মানে স্কোয়ার তৈরি হচ্ছে। এই স্কোয়ার করার পর কি কটা আছে? 6টা এক্সট্রা আছে। তাহলে 127টা চারা গাছ লাগিয়েছে, স্কোয়ার তৈরি করার পর 6টা এক্সট্রা বেঁচে গেছে, তাহলে স্কোয়ার তৈরি হয়েছে কটাতে? 121টাতে। তাহলে যটা চারা গাছ আছে তটাই তোমার আছে, রো আছে, তাহলে গুণ হবে, তাহলে স্কোয়ার করা আছে এটা, তাহলে স্কোয়ার রুট করলে কত হয়? 11, তাহলে 11টা সারি করা হয়েছে। ওকে চলো পরেরটা, এই আনসারটা বলো দেখি। লগ না, তোমরা যদি দেখো 24 = 2 × 11 + 2, এটাও 24 হয়। 2 × 10 + 4 24 হয়। 2 × 12 + 0 24 হয়। 2 × 9 + 6 24 হয়। কিন্তু সবগুলো 24 হয়, কিন্তু তোমাকে কি লিখে দিয়েছে এখানে? ইউজ ডিভিশন অ্যালগোরিদম, বিভাজন অ্যালগোরিদমে। তাহলে ভালো মতো শোনো, আমরা নাম্বার সিস্টেমে পড়েছিলাম, মনে করো। হ্যাঁ, a = bq + r বলেছিলাম। এ মানে কি? ডিভিডেন্ট। বি = কি? ডিভিজর। কিউ = কি ছিল? কোসেন্ট। আর কি ছিল? এটাই তো দেওয়া ছিল। কোন সময়ের জন্য ডিভিজর কি রিমাইন্ডারের থেকে বড় হতে পারে? সরি, রিমাইন্ডার কি ডিভিজরের থেকে বড় হতে পারে? ধরো কাউকে 7 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার কোন সময় 7 আসতে পারে? 8 আসতে পারে? আসবে না, তার থেকে ছোট আসবে। তাহলে এখান থেকে তুমি দেখে নাও, দুইটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জায়গায় দুইটা আছে, তাহলে দুইটা ডিভিজার। 2 ইজ ডিভিজার। 2 যদি ডিভিজার হয় তাহলে রিমাইন্ডার 2 এর সমান আসতে পারে? 2 যদি ডিভিজার হয় রিমাইন্ডার 4 আসতে পারে? 2 যদি ডিভিজার হয় রিমাইন্ডার 6 আসতে পারে? তাহলে 2 ডিভিজার রিমাইন্ডার 0 আসতে পারে। বোঝা গেল? অলওয়েজ কি হয়? ডিভিজার গ্রেটার হয় কার থেকে? রিমাইন্ডারের থেকে। এটা নাম্বার সিস্টেমের কোর জায়গা থেকে কোশ্চেন দিয়েছিল, একটা কোশ্চেন, মানে বেসিক জায়গা থেকে, কোর জায়গা না বেসিক জায়গা থেকে। ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এক্সাম হল থেকে বেরিয়ে অনেকে চিৎকার করেছিল অপশন কোশ্চেনটা ভুল আছে, 4টে অপশানই ঠিক হবে। না ভাই, অনেকে বলেছিল যে কোশ্চেনটা ভুল দেওয়া আছে,
চারটে অপশানই রাইট হবে না, চারটে অপশান রাইট হবে না, অপশান সি ইজ এর কারেক্ট আনসার। সে এক একটা কোশ্চেন ওটা পিএসসি করে, ওদের এই রোগটা আছে, বংশগত রোগ, একটা কোশ্চেন দেয় ভুল, এক দুটো কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে অনেকে বলেছিল যেটা ভাই ভুল নেই সেটা তো ভুল বলতে হবে, যেটা ভুল আছে সেটা বলতে হবে ভুল আছে, এটা ভুল ছিল না, এটা এই ফর্মুলাতে হতো, এই জায়গাতে হতো, আনসার সি হবে। চলো পরেরটা যাই। বলো আনসার, অপশন সি। চলো দেখি, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরও 15% লাভ হয়, মনে করো ছাড় দেওয়ার পরও লাভ হয়, কিসের কিসের রেশিও পাই? সিপি আর এমপি রেশিও পাই। তাহলে সিপি ইকাল টু পাই, সিপি বাই এমপি ইকাল টু কি পাই? 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। সিপি আর এমপি রেশিও ডিরেক্টলি পাই। ছাড় দেওয়ার পরেও যদি লাভ করে তাহলে কোথায় সিপি আর এমপি রেশিও পাই আমরা অলওয়েজ। সিপিটা কি হয়? 100 মাইনাস ডিসকাউন্ট, তাহলে 100 মাইনাস ডিসকাউন্ট মানে কত? 20% ছাড় দিয়েছে, তাহলে ডিরেক্ট লিখে দিলাম 100 মাইনাস 20 80 বাই লাভ করে 15%, তাহলে 115। কাটাকুটি করো। তোমাকে বলেছে খরচ মূল্য, খরচ মূল্য মানে কি? ম্যাক্সিমাম রিটেল প্রাইস ইজ 550, মানে রিটেল প্রাইস মানে কোনটা? এমপি। তাহলে পারচেজ প্রাইস কত? 80 মান কত? বা এতে কাটাকুটি করো, 5 দিয়ে কাটালে 516 80 523 এটা, তাহলে এইটার মান দেওয়া আছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে তো মার্ক প্রাইস না, ওটার মান কত দেওয়া আছে? 550, 16 মান বের করতে হবে। করো, কত যাচ্ছে অ্যাপ্রক্স কত আছে? এই একবার লিখছি এটা, হ্যাঁ 550 বাই 23, তাই না, ইন্টু 16 কত যাচ্ছে দেখো তো? 23 দিয়ে কাটালে 23 দুয়ে 46 9 90 4 23 92 যাচ্ছে না, 3 23 69, তাহলে 92 থেকে 69 বাদ দিলে কত হয়? 23 23 হচ্ছে 90 থেকে, সরি হ্যাঁ, তাহলে 23.665 যদি হয় তাহলে কাটা গুণ করো, হচ্ছে কি দেখো, এটার কাছাকাছি যাচ্ছে কি দেখো। নান অফ দিস আছে না, সমস্যাটা ওখানে হয়েছে। নান অফ দিস না থাকলে অ্যাপ্রক্সিমেশন ইউজ করে উড়িয়ে দিতাম, কারণ নান অফ দিস যদি এখানে যদি আরেকটা পূর্ণ ডিজিট থাকতো তাহলে কি করতাম আমি? এগুলো তো হতো না, ডিরেক্টলি আনসার করে চলে আসতাম, কারণ দেখতে পাচ্ছি ফ্র্যাকশন আনসার আসবে। তোমাকে নান অফ দিস যদি কোশ্চেনে দিয়ে দেয় ভাববে যে কোশ্চেনটা অপশনের খেলা, অপশনটা নান অফ দিস দিয়েছে মানে তোমার কোশ্চেনটা তোমার খাটনি বেড়ে গেল। করো, কত হচ্ছে গুণ করো, নান অফ দিস হবে আনসার এটার, নান অফ দিস হবে এটার আনসার। কত আসছে? 550, হ্যাঁ তাহলে তাই হবে, গুণ করলে তো তাই যদি হয় তাই করো। $382.60 বলছে, তোমার সি আনসার হবে। নিলে পারো তো, কিছু করার নেই, আনসার তো তোমার এটাই আসছে। আনসার কি কি দিয়েছে? ভালো করেছে। 382.6 হবে এটা, ওকে 382.6 হবে। চলো না, আনসার কি নান অফ দিস দিয়েছে বলছে, যে ওরা বলছে নান অফ দিস দিয়েছে। চলো পরেরটা, কোন একটি সংখ্যার একক স্থানের অঙ্কের এবং দশক স্থানের অঙ্কের যোগফল 9, 7 2 9 18 9 5 4 9 6 3 9, সবগুলোই তাই, বেশ। এবং অঙ্কদের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদের অন্তর হয় 9, দুটো সংখ্যার ডিফারেন্স 9 হবে। সংখ্যাটি কত? তাহলে 72 ছিল, উল্টালে কত হবে? 27, ডিফারেন্স 9 হচ্ছে। 18 ছিল, উল্টালে কত হবে? 81, 9 হচ্ছে। 54 ছিল, উল্টালে কত হচ্ছে? 45, দেখো ডিফারেন্স করলে 9 হচ্ছে। 63 ছিল, 63 ছিল, 36 করলে ডিফারেন্স 9 হচ্ছে না, তাহলে আনসার শেষ, এটাই অঙ্ক।
সব প্রথম এটা স্যাটিসফাই তো সবগুলোতে করেছে, সংখ্যা দুটির যোগফল একক এবং দশক অঙ্কের যোগফল 9 হবে, প্রত্যেকটা স্যাটিসফাই করেছে, প্রত্যেকটা স্যাটিসফাই করেছে। পরেরটা স্যাটিসফাই করলাম জাস্ট এই করে, এগুলো অপশন দিয়ে করতে হয়। ওকে চলো পরেরটা। 8 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 80 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গতিশীল হলে 120 কিলোমিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? ডিরেক্টলি বলেছিলাম কি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কোনো ট্রেনকে অতিক্রম করা, কোনো ব্রিজকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তাহলে 80 মিটার দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য, 120 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, তাহলে কত মিটারকে কভার করতে হবে? 120 প্লাস 80, তাহলে 200 মিটার। এটা হলো কি ডিস্টেন্স বাই স্পিড। স্পিড মানে কত? 72 কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে 5-18 করলাম, মিটার পার সেকেন্ড করে দিলাম, ব্যাস। 4-18 72, 4-5 20, 10 সেকেন্ডস। বোঝা গেল? এক লাইনে করতে হবে এভাবে। পরেরটা, এগুলো সবগুলোই সব মানে যে যে কোশ্চেন যা যা বলেছে এখানে, প্রাইম, ইভেন, ইরেশনাল, কম্পোজিট সবাই জানো আশা করি, না বলে দিতে হবে? প্রাইম নম্বর হলো, প্রাইম নম্বর হওয়ার দুখানা শর্ত। প্রাইম নম্বর হতে গেলে কি হতে হবে? যার একদম এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেটা হলো প্রাইম। বা উল্টোভাবে বলা যেতে পারে যার দুটো ফ্যাক্টর থাকবে। বোঝা গেল? তাহলে এর কি দুটো ফ্যাক্টর, প্রাইম সংখ্যার একদম মূল কথা মনে রাখবে, দুখানা ফ্যাক্টর থাকবে, দুখানা, একদম দুয়ের কম হলে পরে হবে না, দুয়ের কম তো হতেই পারে না, কারণ যেহেতু সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যায়। আবার বেশি হলে তো সেটা কম্পোজিট হয়ে যাবে। প্রাইম আর কম্পোজিটের মধ্যে ওটাতে পার্থক্য না। কম্পোজিট মানে কি এর মোর দ্যান টু ফ্যাক্টরস, এই দুটোর মধ্যে এটাই ফ্যাক্টর, মোর দ্যান টু ফ্যাক্টরস। তাহলে আমি যদি বলি এক প্রাইম নাম্বার, এই শর্তটা ফুলফিল করো। আমি বললাম প্রাইম নাম্বার না, প্রাইম নাম্বার না সেটা বলছি, হোল নাম্বার না কি ওটা বলছি না। এক প্রাইম নাম্বার নয়, কারণ কি এর কোনো দুটো ফ্যাক্টর না, এর একটাই ফ্যাক্টর। আমি বললাম এর দুটো ফ্যাক্টর থাকতে হবে, দুটোর কমও হলে হবে না, বেশি হলে হবে না, তাই বলেছি। তাহলে একের একটাই ফ্যাক্টর, সেটা কি এক, তাহলে এটা প্রাইম নাম্বার না। দুই, সরি এটা এ, এটা প্রাইম নাম্বার না, এটা বলো দুই, এটাও প্রাইম নাম্বার। ইভেন তো আমি ইভেন তো আসছে, আমি শুধু প্রাইমের গল্প বলছি। তাহলে দুইয়ের ফ্যাক্টর কটা আছে? দুটো আছে, এক আর দুই। বোঝা গেল? তাহলে এটা হলো কি প্রাইম নাম্বার। তাহলে পৃথিবীতে একটাই জোড় প্রাইম নাম্বার পাওয়া যায়, সেটা হলো দুই, বেশ। কম্পোজিট মানে যার একের বেশি, দুইয়ের বেশি ফ্যাক্টর আছে, যেমন 4, 1, 2, 4। ফ্যাক্টর মানে কি সেই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায়, সেটা হলো কম্পোজিট নাম্বার। দুইয়ের বেশি ফ্যাক্টর আছে, সেটাকে বলা হবে কম্পোজিট নাম্বার। যেমন 4, একও ফ্যাক্টর, দুইও ফ্যাক্টর, চারও ফ্যাক্টর। 4কে 3টে সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে 171কে দেখো, 1 দিয়ে তো যাবে, 171 দিয়ে যাবে, 9, 19, 171, 19-এর নাম তো 9, 19, 171, 3 দিয়ে যাবে। তাহলে কি এটা কি হবে? না ইরেশনাল। প্রাইম নাম্বার তো গল্প বাদ দাও, দেখে মনে হচ্ছে ইভেন নাম্বার না। ইরেশনাল মানে হলো যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এটা বাই এক করলে তো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো, তাহলে আনসার এটার কম্পোজিট বা যৌগিক সংখ্যা। ওকে চলো, নাম্বার সিস্টেমে একদম বেসিক জায়গা থেকে দিয়েছে কোশ্চেন। বলো এটা বলো, আগের মতো করে করছো না এখনকার আমার মতো করে করো একদম। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে আগের মতো করে কি করতে, আগে ধরে লসাও করতে, এক বাদ দিতে, ওই গল্প করার দরকারই নেই ভাই। 1 যদি বিয়োগ করা যায় তাহলে সবগুলো দ্বারা ভাগ যাবে। তাহলে আমি সবগুলো থেকে 1 বাদ দেবো, 335। এই 335কে নিশ্চয়ই 12, 16, 28 দিয়ে ভাগ যাবে, এটা 28 দ্বারা ভাগ যাচ্ছে। এখান থেকে বাদ দিলে কত হবে? 334। এখান থেকে বাদ দিলে কত হয়? 671। দেখো 671 ভাগ তো দেখেই তো বোঝা যাচ্ছে ভাগ যাবে না, কারণ জোড় সংখ্যা দিয়ে কোনোদিনই বিজোড় সংখ্যাকে ভাগ যেতে পারে না। এখান থেকে বাদ দিলে এটা। তাহলে দুটো অপশন তোমাকে একটু চেক করে নিতে হবে। দেখো 12 মধ্যে কত ভরা আছে? 3 আছে, 4 আছে, এটা 4 দ্বারা ভাগ যায়, তাহলে এটা আনসার না, আনসার এটা, অঙ্ক করবো না।
লসাগু করারই দরকার নেই। বোঝা গেল? চলো পরেরটা, ডিভিজিবিলিটি রুলস দিয়ে এই অঙ্কগুলো হয়ে যায়। বলো 11। আস্তে আস্তে দেখছি। চলো, 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার ঘন্টা এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে। অধিক বেগ সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? তাহলে বলো, যখন দুজনে একসঙ্গে স্টার্ট করলো, ভালো মতো শুনবে, দুজন একই সঙ্গে, দুজনেই তো 40 মিনিট ধরে চলেছে, চলেছে না চলেনি? তাহলে প্রথম জনের স্পিড কত ছিল? 60 কিলোমিটার পার আওয়ার। পরের জন্য ছিল কত? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে বিপরীত দিকে যাচ্ছে 80 না 90? 90। তাহলে 90 কিলোমিটার পার আওয়ারে ওরা কত হলো? 40 মিনিট ধরে যাচ্ছে। ঘন্টায় যদি করে দিই এটা আমি, কারণ আমার কিলোমিটার আছে, তাই এটাকে ঘন্টা করে দিলাম। তাহলে কত হলো? 2 এর 3 মানে 60 কিলোমিটার ওরা কভার করে নিছে। এখন ওদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? 60। ওদের দুজনের মধ্যে এখনকার দূরত্বটা লিখলাম, এটা 60 কিলোমিটার। একজন দাঁড়িয়ে গেছে। কে দাঁড়িয়েছে? অধিক গতি সম্পন্ন, মানে 60 কিলোমিটার বেলা দাঁড়িয়ে গেছে। 30 কিলোমিটার পালা যাবে এবং দেখা করবে। 60 কিলোমিটার বাই, ওকে 60 কিলোমিটার তো পুরোটাই কভার করবে, বাই 30। বুঝতে পারলাম না? পারলাম না? ওদের দুজনের মধ্যে এখন ডিস্টেন্স কত? 60 চলে গেছে, 120 ছিল। তাহলে এখন ডিস্টেন্স কত আছে? 60। 120 মাইনাস 60 মানে ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স 60 আছে। এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়নি? বেশ। এবার একজন তো দাঁড়িয়ে গেছে, বলেছে অধিক গতি সম্পন্ন ট্রেনটি যাত্রা করার পর দাঁড়িয়ে গেছে। তাহলে এ তো আর চলছে না। তাহলে 60 কিলোমিটার কে কভার করবে? একাই 30 কিলোমিটার বেলাটা কভার করবে। কেন 80 হবে? 120 মধ্যে 60 চলে গেছে, কত যাবে? আরে ভাই, দুজন একসঙ্গে চলছে না, ও তো এসেছে 40 কিলোমিটার, 40 মিনিট। এই জায়গায় ভুল করেছো তোমরা। কোশ্চেন পড়ো, আস্তে 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 কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো না, পুরো প্রথম থেকে পড়ো। একই সময় যাত্রা আরম্ভ করে দিয়েছে। কোশ্চেনই তো পড়োনি তোমরা, তোমরা কোশ্চেনই তো পড়োনি। বুঝতে পারলে? আসছি আসছি আসছি। তাহলে কত হলো? আস্তে আস্তে। তাহলে কত হলো? 2 ঘন্টা। তাহলে দ্বিতীয় ট্রেনটা আগে চলার পরে 2 ঘন্টায় ওর শুরু হবে, দেখা করবে। তোমাকে বলেছে কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে। তাহলে কত হলো? 120 তো হলো এখানে, আর আগে তো 40 চলে এসছে। তাহলে কত হবে? 160 মিনিটস আসবে তো, কিন্তু ডবল খাটতে হবে। এটার ক্ষেত্রে বের করতে হবে, ওটার ক্ষেত্রে বের করতে হবে। কেন বের করবো? এটার জন্য এও 40 যাবে। ওই তো বলছি সেটা করলে হবে, কিন্তু আমি ওই ঝামেলাটা রাখবো না, তো আমি একবারে করে দিলাম। হ্যাঁ বেশ, একদম। হয়তো একটা একটা করে করতে হবে, ওটাই বললাম যে একটা একটা করে করতে হবে। একবারে পেয়েছি আমি, ওটাই বললাম আমি, হবে না বলছি। একই সময় দুজন চলা শুরু করেছে, দাঁড়ানোর আগে দুজনকে চালাও 40 মিনিট ধরে। না ঠিক আছে, ওটা করলে তো আনসার হবে। ওটা কে বললে? ওটা করলে তো আনসার হবে। ভাই ও যদি যাই 60 কিলোমিটার দেখাচ্ছি, এটা কত হচ্ছে? 2 এর 3 হচ্ছে না? তাহলে কত কিলোমিটার গেল? 3 কুড়ি 60, 40 কিলোমিটার গেল। আরে 40 মিনিটটাকে ঘন্টায় করছি, কত বারবার দেখাতে হবে? তাহলে কত হলো? 40 কিলোমিটার প্রথম ট্রেনটা গেল। তাহলে বাকি কত কিলোমিটার আছে? 80। 80 পুরোটাই কে যাবে? বি যাবে, সেটাও করো। তো 30 হলো তো কি হলো? কি অবস্থা! তো কাটবে তো ঘন্টায় আছে পাগল, এটা তোমাকে মিনিটে করতে হবে না? এটা তো মিনিট আনসার আছে। কি অবস্থা! কাটাকুটি যাবে না বলে অঙ্ক করছে না আর। হ্যাঁ, একটা আইডিয়া তো আসবে। ওটা তো তুমি সেকেন্ড করে নিচ্ছ। 5-18 করছো, তুমি তো সেকেন্ড করে নিচ্ছ। মিনিটে চেয়েছে তোমার কাছে। আমি এটা করলে ভাই 80/30 করলে কি পাচ্ছ? এটা
আস্তে আস্তে। এটা কি পেলে? ঘন্টা। তাহলে মিনিট করলে কি হবে? 60 দিয়ে গুণ করবো, কত হলো? 160 আসছে না? হ্যাঁ, মুখে মুখে তো হওয়ার কথা, যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে হবে ভাই। হুম, যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে হবে। চলো পরেরটা যাই। ভাই মিনিট চেয়েছে, কোশ্চেনে কি চেয়েছে সেটা দেখো। কোশ্চেনে চেয়েছে তোমার কাছে মিনিট, তুমি সেকেন্ড কেন বের করছো? 5 গুণ করে দিলে মানে তো মিটার পার সেকেন্ডে চলে আসলো না? তাহলে আমি ঘন্টা বের করলাম, 60 দিয়ে গুণ করে দিলাম, মিনিট হয়ে গেল। ওটা ওটা মিনিট, ওটা সেকেন্ড আসছে। চলো পরেরটা, পরেরটা যাই। দেখছি দেখছি। আস্তে আস্তে। বলেছে 12টা লেবুকে, কমলা লেবুকে 5টা ঝুড়িতে ভাগ করতে হবে। তাহলে 3টে অরেঞ্জ 2টো বাস্কেটে, 2টো অরেঞ্জ 3টে বাস্কেটে, কটা বাস্কেট হলো? 5টা বাস্কেট হলো। 12টা হচ্ছে কি দেখো, 3 2 6টা, 3 2 6টা, 12টা হলো। বেশ, পরেরটা দেখি। 2টো অরেঞ্জ 3টে বাস্কেটে, একটা অরেঞ্জ 2টো বাস্কেটে, তাহলে 3 আর 1 3 আর 2 5 হয়ে গেল। আবার আরেকটা বাস্কেট, 6টা বাস্কেট হয়ে গেল, এটা হবে না। চলো, 2টো অরেঞ্জ 4টে বাস্কেটে, 4টে বাস্কেট, আর এখানে একটা বাস্কেট, 5টা বাস্কেটই আছে। এবার দেখো 12টা হচ্ছে কি, 12টা হচ্ছে কি দেখো, 4 2 8 আর 4 1 4, 12টা হচ্ছে। তাহলে বোথ অপশন ইজ কারেক্ট। পিএসসি এটা বলেছে যেটা ইররেসপেক্টিভ অফ, যে আনসার করেছে তাও মার্কস দিবে তাকে, যে করেনি তাকেও মার্কস দেবে। এটা ভুল দেওয়া ছিল, অপশন ভুল দেওয়া আছে। অপশন এ ইজ ও কারেক্ট, অপশন সি ইজ ও কারেক্ট, তাকেও দেবে, সবাইকেই দেবে। কোর্টে দেয় না, ওরা দেবে না। এখানে ইররেসপেক্টিভ অফ আনসার, পরেরটা সবাইকে পিএসসি বলে দিয়েছে, পরেরটা সবাইকে মার্কস দেবে। এই কোশ্চেনটা এটা ভুল দেওয়া ছিল ভাই। ওকে, চলো পরেরটা যাই। এই কোশ্চেনটা আনসার বলো দেখি। তোমাকে বলেছে মূলদ সংখ্যা হলো রেশনাল নাম্বার, মানে কি সেটা বলো। পি বাই কিউ আকারে যাকে প্রকাশ করা যায়। এক্সপ্রেসিবল ইন এ রিসেসিং ডেসিমাল, আবৃত দশমিকে প্রকাশযোগ্য। আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরে কোনোটাই নয়। দেখো যেটাকেই পি বাই কিউ আকারে প্রকাশ করো, আইদার ওটা ভাগ মিলে যাবে পয়েন্ট আসার পর, আর না হলে রিপিটিং আসা শুরু করবে আবৃত। তাহলে সর্বদা আবৃত দশমিক আসবে? সর্বদা তো আসবে না, আবৃত দশমিক হতে পারে, এমনি ভাগ মিলতে পারে, তাই না? সাপোজ যদি আমি করি 4/5, তাহলে কত হচ্ছে? 0.8। এটা তো আবৃত দশমিক আসেইনি, মিলে গেল। টার্মিনেটিং, সবচেয়ে বড় কথা রেশনাল নাম্বার কি হয়? টার্মিনেটিং, মানে এটা হলো টার্মিনেটিং, টার্মিনেট হয়ে গেল। টার্মিনেটিং হতে পারে, আবার কি রিপিটিংও হতে পারে, দুটোই হতে পারে। সর্বদা যে অলওয়েজ যে আবৃত দশমিক রিপিটিংই বারবার আসবে এরকম কোনো কথা নেই। বোঝা গেল তো? ব্যাস, তাহলে আর বাকি কিছু না, আবৃত দশমিক প্রকাশযোগ্য নয়। যদি নাই করতে পারো তাহলে সেটা ইররেশনাল নাম্বার হয়ে যাবে। তাহলে এটাও না, আনসার এটা। রিসেসিং ডেসিমাল আবৃত দশমিক প্রকাশযোগ্য, ইয়েস প্রকাশযোগ্য। এখানে সর্বদা কথাটা লাগিয়ে দিয়ে ভুল করে দিয়েছে। বোঝা গেল? ভালো কোশ্চেন ছিল। এলো নাম্বার সিস্টেম। তোমাদের এগুলো সবগুলো করেছিলাম পড়ানোর সময়, নাম্বার সিস্টেম এগুলো সব পড়েছে, সব একদম ধরে ধরে সব পড়েছে, সব পড়েছে এগুলো। চোদ্দ কি বলছে দেখো, অমল এবং বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য বিনিয়োগ করেছে, আর 6 মাসের জন্য করেছে বিমল। মোট লাভ হয়েছে 69। বিমল যদি 46 টাকা লাভ পায়
তাহলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? তাহলে আমরা কি জানি, যেটা ইনভেস্ট করবে সেটা অনুযায়ী কি হয়, প্রফিট ভাগ হয়। মানে যে টাকা ইনভেস্ট করবে এবং যত দিনের জন্য করবে সেটা মাল্টিপল করলে, মানে গুণ করলে, মাল্টিপ্লাই করে যেটা রেশিও হয় সেটা প্রফিটে ভাগ হয়। তাহলে আমাকে বলো অমল করেছে কত টাকা? 500 টাকা, 9 মাসের জন্য খাটছে। বেশ, বিমল করেছে আমি জানি না, বি টাকা করেছে 6 মাসের জন্য খেটেছে। তাহলে অমলের প্রফিট হবে এটা, বিমলের প্রফিট হবে এটা। তাহলে বলো বিমল কত পেয়েছে? তাহলে বিমল পেয়েছে 46। বিমল যদি 46 পায়, টোটাল লাভ যদি 69 হয়, তাহলে অমল কত পেয়েছে? তাহলে কাটাকুটি করলে কত হলো? বোঝাতে পারলাম না? টোটাল 69 বলেছে, বিমল 46 পেলে বাকিটা অমল পাবে নিশ্চয়ই। বেশ, এখান তো বিয়ের মান বের করে নাও আনসার। কাটাকুটি করো, 3 দিয়ে কাটালে 3 3 9, 3 2 6, 2 2 কেটে গেল, বিয়ের মান 1500। চলো পরেরটা। বোঝাতে পারলাম না? এই অঙ্কগুলো এক লাইনে হবে, এরকম করে আলাদা করে রেশিও লিখবে, দিয়ে আলাদা করে বের করে করার দরকার নাই, এইভাবে করবে, তাহলে তাড়াতাড়ি আনসার হবে। সবার ক্লিয়ার হয়েছে? চলো, তোমাদের মিসলিনিয়াস মেন্স কবে হবে? এই করে যা হাল শুরু করেছে স্টেট গভর্নমেন্ট থেকে, তাড়াতাড়ি যাদের বয়স আছে সেন্ট্রালের দিকে ঝোঁকো। যাদের হয়ে বয়স ছুটে গেছে তাদের তো বয়স কমাতে পারবে না, সেই জন্য তাহলে স্টেটই পড়ে থাকতে হবে। যাদের ভাই বয়স আছে সেন্ট্রালের দিকে ঝোঁকো। এনটিপিসির ভাই একটা সাবজেক্ট নাই, এই অপরচুনিটিগুলো তোমরা কেন নাও না আমি বুঝতে পারি না। এনটিপিসিতে একটা সাবজেক্টই নাই, মানে ইংলিশটা টোটালি নেই, মানে বুঝতে পারছো তোমার হেডেক কতটা কমে গেল। সায়েন্সের জন্য নিরাজ জাঙ্গিরের একটা চ্যানেল আছে সায়েন্স ম্যাগনেট বলে, চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়ায়, রেলওয়ে স্পেশালিস্ট, ওরা হিন্দিতে পড়ায়, ভালো পড়ায়, আমি দেখেছি, পড়তে পারো, সেটা গাইড নিতে পারো। নিরাজ জাঙ্গিড, সায়েন্স ম্যাগনেট এখন চ্যানেলের নাম, এটা হলো ওর নাম, ও ছেলেটার নাম হলো এটা, ভালো পড়ায়, ভালো বোঝায়, একদম রেলওয়ের জন্য একদম স্পেশালি কোর্স লঞ্চ করেছে, এবং প্রিভিয়াস ইয়ারগুলো দারুণ করে করায়, নিউমেরিক্যাল ফিজিক্সে যে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো করে বোঝায়। মানে পুরো সায়েন্সটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটে জিনিসই ভালো করে পড়ায় ও। তো এই সায়েন্স ম্যাগনেট, তো নিরাজ জাঙ্গির লিখবে বা সায়েন্স ম্যাগনেট লিখবে, ওর প্লে লিস্টে ভর্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা চুপচাপ, ভালো না লাগলেও চুপচাপ পড়তে শুরু করো, একদিক থেকে ফ্রিতে দারুণ কন্টেন্ট দিয়ে রেখেছে, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য যথেষ্ট, দারুণ করে। চলো পরেরটা বলো। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? এর থেকে সোজা অঙ্ক হতে পারে? হ্যাঁ, 120%, 20% না। তাহলে ভাই 115, দেখো 115 টাকা আমার কিনেছি, 20% লাভ করতে যাচ্ছি, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু ভাবতে পারো, তুমি যেভাবে করবে সেভাবে করবে, মুখে করতে পারো ভাই। 115 টাকাতে বেচবে, 20% লাভ করতে যাচ্ছি, তাহলে 10%-এর মান কত? 11.5, তাই না? বলতে পারলাম না? 10%-এর মান হলো 11.5, তাহলে 20%-এর মান কত? 23, তাহলে 115 সাথে 23 যোগ করে দাও, বোঝা গেল? এবার গাধার মতো যদি এটা ভাবো, পাগলের মতো এরকম দেখেছো, শিখিয়ে দেওয়া হয়েছে এই করে, কত এটা, 115 ইন্টু 120/100, কাটাকুটি কেন করতে যাবো, যখন আমি শিখিয়ে দিলাম যে 10% মানে ডান দিকে শূন্য থাকলে একটা বাদ দিয়ে দিবে, যদি শূন্য না থাকে তাহলে পয়েন্ট একটার পর ঢুকিয়ে দিবে। তো 10%-এর মান হলো
এটা 100% মান দেওয়া আছে, তাহলে 10% মান কত? 11.5, 20% মান 11.5 ডবল 23, তাহলে 115 টাকা তো পাবেই পাবে, 23 টাকা এক্সট্রা পাবে, ওটাই তো লাভ। ব্যাস যোগ করে দিলাম, এটা আনসার। পরেরটা, এই অপশনটা ব্যাংকিং এর অপশন, এই অপশনটা হলো সব থেকে মারাত্মক অপশন, বিষাক্ত অপশন। ব্যাংকিং এর ক্ষেত্রে এই জিনিসটা করে, 5খান অপশন থাকে, একদমই তাই। ওটাই বলা হয় যে অপশন, এবার বুঝতে পারছো অপশন দিয়ে কেন করাই আমি? অপশন দিয়ে এই জন্যই করানো হয়, 4টে অপশন তোমাকে এই কারণে দেওয়া হয় যে তুমি পাগলের মতো আনসার বের করার পর দাগ দিও না। তোমাকে 4টে অপশন যখন ডিরেক্টলি বলে দিচ্ছে, ইন্ডিকেট করছে এটা আনসার হবে, সেটা করবো। 16, মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 4 মাস পর মিতা আরও 500 টাকা যোগ করলে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1872 টাকা লাভ হলে মিতা ও অরুণের লাভ কত হলো সেটা বলেছে। তোমার বলছে মিতা এবং অরুণ দুজন মিলে একটা বিজনেস শুরু করেছিল। মিতা দিয়েছিল 700 টাকা, বোঝো, মিতা দিয়েছে 700 টাকা, অরুণ দিয়েছে 900 টাকা। 4 মাস পরে, 4 মাস পরে ভালো মতো শোনো, দুজনের ক্ষেত্রে তো রেশিও নিলে তো দুটোই কেটে যাবে, কাটবে না? কাটবে না? তাহলে রেশিওটা আমি নিতে পারবো না, এটা এই জায়গাটা ভালো মতো শোনো, রেশিও নিলে দুটো কাটছে। দেখো কেউ আবার পরে ইনভেস্ট করছে, সমস্যাটা ওখানে লাগছে। তাহলে এটা তো পুরো 12 মাসের জন্য ইনভেস্ট হয়ে আছে, আছে না নেই? বছর শেষে বলেছে পুরো 12 মাসের জন্য ইনভেস্ট হয়ে আছে না নেই? এটা আফটার 4 মান্থস মিতা ইনভেস্ট করেছে 500 টাকা। মিতা আবার ক টাকা ইনভেস্ট করেছে? 4 মাস পর 500 টাকা, তার মানে ক মাসের জন্য খেটেছে? 8 মাসের জন্য। তাহলে মিতা আরো 400 টাকা ইনভেস্ট করেছে 8 মাসের জন্য। এবার ভালো মতো শুনবে, অরুণ 300 টাকা তুলে নিয়েছে, তাহলে এটা তো 12 মাসের জন্য খাটেনি, এটা 4 মাসের জন্য খাটলো। আর বাকি 300 টাকা, 300 টাকা তুলে নিল, 900 থেকে 300 তুললে কত হচ্ছে? 600 টাকা বাকি 8 মাসের জন্য খাটলো। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? এটুকু বোঝা গেছে? ব্যাস, এই দুটো রেশিও করো, তাই তোমাকে টোটাল প্রফিট, এটা প্রফিটের রেশিও পাবে পুরোটা, তাই না? যোগ করো, দাও দুটো, দুদিক থেকে যদি 100 কমন নেই, সবগুলো থেকে জিরোগুলো কেটে যাবে না? কাটবে না? সবগুলোতে জিরো কাটবে তো, তাহলে কত? 7 12 84 আর 32, 4 দিয়ে কাটবে, 4, হ্যাঁ 4গুলো, 4 সব জায়গায় কমন যাচ্ছে, 4 যদি সব জায়গায় কমন নাও তাহলে এটা 4 কাটবে, 3 4 12, এটা 4 কাটবে, 4 2 8, ছাড়ো এটা গুণ করো, 3 7 21 আর 8 29, অনুপাত 9 আর 12, 9 আর 12 21 না? এই তো 29 অনুপাত 21। তোমার কাছে কি চেয়েছে? অরুণের লাভ কত? 29 এর মাল্টিপল চেক করতে পারো, বা আচ্ছা দুজনেরই তো লাভ বলেছে, বলো। 500 করে ইনভেস্ট, আচ্ছা আচ্ছা এখানে ভুল করেছি তাহলে, দাও দাঁড়াও, ভুল, আস্তে 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 আস্তে, আচ্ছা আচ্ছা আমি ভুল করেছি ভাই, ভুল, ঠিক, সরি সরি ভাই, সরি সরি, আমি এখানেই করি, ঠিক আছে আমি আবার লিখছি, হ্যাঁ ঠিক আছে, ছাড়ো ছাড়ো, পুরোটা লিখছি, লিখতে ভুল করলে কোশ্চেন আনসার ভুল আসবে। 700 এটা 12 মাসের জন্য করেছিল, 4 মাস পর আবার 500 করেছে, মানে ওটা 8 মাস খাটবে ওটা, বেশ এটা যোগ। আচ্ছা ও করেছিল কত? 900 করেছিল, 4 মাসের জন্য খেটেছে, কারণ 300 টাকা, 3 মাসের জন্য, 3 মাসের জন্য, সরি 300 টাকা তুলে নিয়েছে 4 মাস পর, তাহলে 600 টাকার খাটছে বাকি 8 মাসের জন্য, বোঝা গেল? ব্যাস এবার কর, দেখো কাটবে 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে তো আবার কাটবে, 4 দিয়ে কাটছে, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 2, তাহলে 21 আর 10 31, 9 আর 12 21, তাহলে 31 অনুপাত 21, বোঝা গেল? বাহানো করতেই তো যাবো না, আমার
অরুণের লাভই তো বলেছে, দুজনের লাভ বলেনি? মিতা এবং অরুণের লাভ 31:21, যেগুলো দেওয়া আছে সেগুলো 31:21 আসছে কোনোটা? এটা 31:21 এসছে, এটা 31:21, এটাও না একটা করছেন, নাম দিয়ে আনসার ছেড়ে দেবো। 31:21ই তো না কোনোটা। আর যদি করতে চাও তাহলে কত হবে? এটা 52 মান কত দেওয়া আছে? 1872। তাহলে তোমাকে 31 মান আবার 21 মান বের করবে, আমার দরকার নাই। হ্যাঁ, এগুলো কি বলতো, এগুলো হলো প্র্যাকটিস ব্যাচের আসার গুণ। এই জিনিসগুলো তোমরা যে জানার পরও ভয় করে আনসারগুলো করে আসো না, এইগুলো হলো ল্যাক অফ কনফিডেন্স, কিছু না। তোমার জানা অঙ্ক, পারা অঙ্ক, কনফিডেন্সের জন্য তুমি দিয়ে এসছো। একটা কোশ্চেন করনি মানে 2 মার্কস দিয়ে এসছো, বুঝতে পারছো? ওই তো যে ওই ল্যাক অফ কনফিডেন্স, এগুলো বলো কোন জায়গায় অসুবিধা আছে? আমি যে 700 যে 12 মাস ধরে নিয়েছি আগে, তো লেকে 4 মাস খাটিয়ে 1200 সঙ্গে 8 মাস করতে। না না ঠিক আছে, ও যেটা বলেছে ওর কনফিউশন ঠিক আছে। আমি একবার আমি এখানে যখন দেখতে পাচ্ছি মিতা আরো ইনভেস্ট করছে, মানে ওই টাকাটা তো পুরো 12 মাসের জন্য করেছে, যেটা এক্সট্রা করবে যত মাসে করবে সেটা যোগ করে দেবো। হ্যাঁ, এখানে তুমি 4 মাস করতে পারতো, এটা 12 মাস করতে হতো। একদম। চলো পরেরটা যাই। এর মতো পৃথিবীতে সোজা অঙ্ক নয়, এটা বিসিএস এ বোধহয় পরপর 2 বছর না 3 বছর এসেছিল মেন্সে। প্রিলিমিনারি মানে ডব্লিউবিপিএসসির এটা প্রতি ভালোবাসা আছে অন্যরকম। এই কোশ্চেনটা পরে 1 থেকে 100ই দেয়, আনসার মুখস্থ করে নিয়েছে সবাই 50-50। সূত্র কি হয়? n ইন্টু n+1/2। যদি পর পর থাকে, ভালো মতো শুনবে, এইসব ছোট ছোট জায়গায় ভুল করে দেয়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, মানে পরপর সংখ্যা, তাদের যোগফল কত হবে? n ইন্টু n+1/2। তাহলে কত পর্যন্ত আছে? 100। তাহলে 100 ইন্টু 101/2, তাহলে 50। তাহলে আনসার 50-50। দেখছি বলে দেখো, ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করতে পারে? আমরা জানি কি, আওয়ার হ্যান্ড ইন্টু 60, ডিফারেন্স মিনিট হ্যান্ড ইন্টু 11, এটাই তো ফর্মুলা, তাই তো? একটা তোমাকে নির্দিষ্ট টাইম দিয়ে দিয়ে যদি বলে ওদের মধ্যে কত ডিগ্রি কোণ আছে, তাহলে এটা হলো ফর্মুলা, আওয়ার হ্যান্ড ইন্টু 60, ডিফারেন্স মিনিট হ্যান্ড ইন্টু 11/2। তাহলে আওয়ার হ্যান্ড কত আছে? 9, 9 ইন্টু 6 কত হবে? 540। ডিফারেন্স মিনিট হ্যান্ড কত আছে? 15, 15 11 গুণ করলে কত হয়? 165। এবার বলো বাদ দিলে কত হচ্ছে? 540 থেকে 165, 5 5 10, 7 6 13, 1 14, 3 1 4 1 5/2, এটাই তো বাদ দিলে তাই তো হচ্ছে। 5 5 10, 7 6 13, 1 14, 3 1 4 আর 1 5। তাহলে বাদ দিলে কাটাকুটি করলে কত হচ্ছে? 18 2 36, 7 2 14, 5 2, এটাই তো 187.5 ডিগ্রি। এবার ভালো মতো শুনবো। এবার এটা তোমাকে আইদার এই অপশনটা তোমাকে দিয়ে দিত। ঘড়ি কি হয়? ঘড়ি মানে কি সার্কেল না? তাহলে ঘড়ি ধরুন সাপোজ 9:15 বাজে, আমি বোঝানোর জন্য আমি ধরছি, 9:15 যখন বাজে ঘড়িটা এরকম থাকে, এরকমই থাকে অলমোস্ট, মানে 9টা বাজে 15 হয়ে গেছে, মানে কি এটা একটু 10-এর দিকে ঢুকে যায়, 187.15। আইদার এটা হয়েছে অথবা এটা হয়েছে। তাহলে একটা দেওয়া আছে, দেখো অপশন তোমাকে 187.5 ডিগ্রি দেওয়া নেই, তাহলে আর একটা চেক করতে হবে, 360 থেকে বাদ দিয়ে দেখো কত হচ্ছে, বাদ দিলে 172.5, তাহলে আনসার 172.5। তোমাকে ডিরেক্টলি কোনো সময় এই আনসারটা নাও দিতে পারে, তুমি যেটা বের করলে সেটা অলওয়েজ দুই দিক থেকে কাউন্ট হয়, যে কোনো অ্যাঙ্গেল। তাহলে এটা তোমার
এই সাইড দিয়ে দেওয়া থাকলে তোমার কাছে অপশন দেওয়া আছে এই দিকটা, বা এই দিকটা দেওয়া থাকলে অপশন দেওয়া আছে এটা। বোঝা গেল? 360 থেকে একবার বের করে চেক করবে। হ্যাঁ না, এগুলো তো আমি এগুলো তো বলে দিয়েছিলাম, ক্লক যখন করা এগুলো ডিটেলে বলে দিয়েছিলাম যে দুটোই অপশানে যেরকম থাকবে সেরকম আনসার করতে হবে। ওরা তো টাইমটা তোমাকে কতটা পরিমাণে এনগেজ করতে পারে সেটা হচ্ছে লাভ ওদের, না? তুমি কনফিডেন্সের সঙ্গে 187.5 করেছো, এবার কি করে আসবে অপশানে না, এটা মেরে চলে আসবে বাচ্চা যদি কেউ না জানে। কাছাকাছি অপশন যদি নানা দিস নাই, ছেড়ে তো আসবে না, এত সহজ অঙ্ক কেন ছেড়ে আসবে, ইগোতে লেগে যাবে। হ্যাঁ একদমই তাই। চলো পরেরটা, এটা তো সহজ অঙ্ক ছিল, বলো আনসার বলো এটার। দেখো 5 6 7 8 এক এক করে যোগ হচ্ছে, 7 8 9 10 8 8 12, তাহলে কত হবে? এটা পরীক্ষাতে ছেড়ে এসেছিল নাকি? না না 9 হবে, 16 21 হবে না, 21 কি করে হয়? পাতি জিনিস তো। পিএসসি আনসার 16 নিয়েছে, পাতি জিনিস, এটা কঠিন করে ভাবলে ভাবা যায়, আবার স্কোয়ার ফি স্কোয়ার কেন যাবে? আমি এই মিসিং নাম্বারের ক্ষেত্রে একটা ট্রিক্স বলেছিলাম, যেটা ডিরেক্ট চলে আসছে সেটা আনসার হয়, বলেছিলাম। চলো পরেরটা, এই কোশ্চেনটার আনসার বলো দেখি। আচ্ছা দেখি এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবে। ইরেশনাল নাম্বার ইজ অ্যান ইরেশনাল, সাম আপ টু ইরেশনাল নাম্বার ইজ অ্যান ইরেশনাল। হতে পারে দুটো অমূলক সংখ্যার যোগফল, হতে পারে, না হওয়ার কিছু নেই। আচ্ছা শুনবে ভালো করে, সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ অলওয়েজ রেশনাল। অলওয়েজ রেশনাল কথাটা তো বেশ, পরেরটা, সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ নট অলওয়েজ ইরেশনাল। দুটি অমূলক সংখ্যার যোগফল সর্বদা অমূলক সংখ্যা হয় না। অমূলক সংখ্যা কত? যেটাকে পয়েন্ট আকারে বা পি বাই আকারে প্রকাশ করতে পারবে না, মানে নন রিপিটিং থাকবে, মানে পরপর পরপর সারা জীবন ধরে পয়েন্ট থাকবে, মানে পয়েন্ট যদি নাই তুলতে পারো নিচে কিছু বসাতে পারবে না, তাহলে এটা কি অমূলক সংখ্যা? এটা অমূলক সংখ্যা না অমূলক সংখ্যা না? তাহলে এই দুটোকে যোগ করলে কে বলে হয় না? এই দুটোকে যোগ করলে কি হবে? জিরোটা কি রেশনাল সংখ্যা? তাহলে এটা তো ঠিক হতে পারে, পসিবিলিটি, এটা রেশনাল হতে পারে। তো বলে সাম আপ টু রেশনাল নাম্বার যে রেশনাল হবেই যে কোনো গ্যারান্টি নেই, হতে পারে, অপশন অনুযায়ী এটা বেস্ট আনসার। বোঝা গেল? অপশন অনুযায়ী এটা বেস্ট বেস্ট আনসার, অপশন সি ইজ ইয়োর কারেক্ট আনসার। হ্যাঁ এগুলো যদি নাম্বার সিস্টেমে ক্লিয়ারিটি না থাকে তাহলে এগুলো কোশ্চেনগুলো পরীক্ষা হলে ফেসে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কেউ যদি হঠাৎ গিয়ে দেখে আর ভাবে যে আমি ওখানে উদ্ধার করে দেবো, বাজিমাত করে দেবো, পসিবল না, নেগেটিভ খেয়ে আসবে। চলো পরেরটা, এটা তো সহজ কোশ্চেন তাই না? এ একটি কাজ 9 দিনে করে, বি কাজটি 6 দিন করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে মোট 3 দিনে কাজটা সম্পন্ন করতে পারে, তাহলে সি একা কাজটি কতদিনে করতে পারবে? ছেড়ে দেবো? এটা ছেড়ে দিলাম, করালাম না। হ্যাঁ সবার আনসার এসছে তো, পরে আবার বলো না যে করে দেননি। এই কোশ্চেনটা বলো, এই কোশ্চেনগুলো এখন পিএসসি তো জিজ্ঞেস করছে, তোমাদের ডাব্লিউবি তেও জিজ্ঞেস করছে এইসব কোশ্চেন। বলছে আমি বুঝিয়েছিলাম, বলেছে 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটা কতগুলি আছে? 1 থেকে 11, তোমাকে লিমিট বলে দিয়েছে 1 থেকে 11, এখান থেকে 1, এখানে 11, এখানে তো অসংখ্য সংখ্যা আছে, আছে না নেই বলো তোমাকে? আচ্ছা 1 থেকে 7 বলেছে, তাহলে 7 করো, অনেক ভগ্নাংশ আছে, তাহলে 7-এর 11 মানে কত? পয়েন্ট সামথিং আছে, তোমাকে 1 থেকে 11-এর মধ্যে বলেছে, তুমি দেখো 7-এর 11 মানে কত হচ্ছে, 0 পয়েন্ট সামথিং তো,
এটা সমান দেখে তো বুঝতে পারছি, এটা মানে 0 পয়েন্ট সামথিং আসবে না, আসবে না? পয়েন্ট বসালে কত হলো 70, 0.6, এটা কি 1 থেকে 7-এর মধ্যে ঢুকেছে? 7-এর 11টা? হ্যাঁ, তাহলে এটা তো আমি ধরবো না, এটা কাউন্ট করতে পারবো না ভাই। 7-এর 11 মানে কত? 0.6। 7-এর 11 মানে কত হলো? 0.6। এটা কি আমাকে কি লিমিট দিয়েছে? আমাকে একটা দায়রা দিয়ে দিয়েছে যে 1 থেকে 7-এর মধ্যে কতগুলো 7-এর 11 থাকবে। তাহলে 0.6 পেলাম এটার মান। এটা কি 1 থেকে 7-এর মধ্যে ঢুকেছে না এদিকে আছে? এদিকে আছে, আমাকে এখানে ঢোকাতে হবে। তাহলে কি করব? ইন্টু 2 করব। তাহলে 14/11 আসছে, আসছে না আসছে না? আসছে। তাহলে 14/11 মানে কত হয়? 1 পয়েন্ট সামথিং আসছে। তাহলে একটা আসলো 14/11। আবার করছি, 7/11 মানে কত হবে? 3। 21/11, 21/11 মানে কত? 2 পয়েন্ট সামথিং। বেশ, এই 21, সরি 1 পয়েন্ট সামথিং। তারপরে কত? 4। 28 মানে 2 পয়েন্ট সামথিং। 7-এর 11 ইন্টু 5, 35/11 মানে 3 পয়েন্ট সামথিং। 7-এর 11 ইন্টু 6, 42/7 আসছে। হ্যাঁ, না আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, তারপর তো ডিরেক্টলি আনসার করাবো না। 42/11 মানে 3 পয়েন্ট সামথিং। 7/11 মানে এই 7 মানে 49/11। তাহলে 7/11 ইন্টু 8, 56/11 মানে 5 পয়েন্ট সামথিং। 7/11 ইন্টু 9, 63/11 মানে 5 পয়েন্ট সামথিং। 7/11 ইন্টু 10, 70 মানে 6 পয়েন্ট সামথিং। 7/11 ইন্টু 11, 7 তো। এর কটা হচ্ছে গুণ? হ্যাঁ, তো এরপরে তো আর হবে না। কাউন্ট করো কটা হচ্ছে, অবশ্যই ওটা ধরতে হবে। 1 থেকে 11-এর মধ্যে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 9টা হবে, কারণ 1 থেকে 7-এর মধ্যে বলেছে। বল, আচ্ছা এটা বাদ, এটা বাদ, এটা 9টা। এবার এটা তাড়াতাড়ি কিভাবে করবে? পাগলের মতো সবগুলো তো গুণ করা দরকার নাই, তুমি দেখতে। কোনটা কি করে হয় 7 ভাগ? আরে সরি সরি সরি, এটা 2 দিয়ে গুণ করেছে। হ্যাঁ, আমি প্রথমে আমি করেছিলাম 7/11 লেখা ছিল, ওটা 7/11টা হবে না, এটা হবে 14/11 মানে 1 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে, বোঝা গেল? তাহলে কটা চাই? 10টাই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, অপশন 10 নেই। 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10, 10টাই তো হচ্ছে। তো 7 ধরছে না, 1 থেকে 7-এর মধ্যে বলেছে তো। হাউ মেনি টাইমস ডাজ 1 থেকে 7-এর মধ্যে বলেছে, তাহলে এটা কাউন্ট করেনি। নট নট 7টা কাউন্ট, 7টা তো 7-এর উপরে চলে যাচ্ছে না, 7/11। তাহলে তাড়াতাড়ি কিভাবে করবে ভালো মতো দেখো। যখন দেখছো এটা অ্যাপ্রক্সিমেশন, তুমি তো জানো 0.6, আমাকে এর মিডলে ঢোকাতে হবে যেই করে হোক। তাহলে 1 দিয়ে গুণ করে তো হলো না, তাহলে 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 দিয়ে গুণ করে এর মিডলে ঢুকে গেছে। এবার আমরা শেষের দিকে ভাববো, শেষের দিকে ভাববো। তাহলে 7/11 ইন্টু 10 করলে এটা হচ্ছে 7/11 ইন্টু 7 করলে এটা হচ্ছে। তাহলে 7 করলে তো 7-এর উপরে উঠে যাচ্ছে, আমাকে বলছে এখান থেকে এর মিডিলে কোনো এক জায়গায় থাকবে, তাহলে ওটাও বাদ। তাহলে কত পর্যন্ত যাচ্ছে? 10 পর্যন্ত গুণ করলে হচ্ছে। 2 গুণ করলে 1-এর মিডলে ঢুকে যাচ্ছে, 10 গুণ করলে 7-এর দিকেই থাকছে, 11 গুণ করলে 7-এর উপরে চলে আসছে। তাহলে এখান থেকে এটা কত নম্বর আছে? কটা নম্বর আছে বলো? 2 3 4 5 6 7 8 9 10। আইদার হাতে গুনতে পারো, নাহলে বলেছিলাম নম্বর অফ টার্মস কি করে বের করতে হয়? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই গ্যাপ প্লাস 1। তা দেখো, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম কত হলো? এদের মধ্যে গ্যাপ কত? এটা 2 3 4, এটা হলো ছোট আছে, তুমি হাতে কাউন্ট করে নিতে পারো, আমি বোঝানোর জন্য বলছি। গ্যাপ কত? 1 প্লাস 1, বোঝা গেল? সাপোজ তোমাকে এরকম বলা আছে 7 11, এরকম কত? সাপোজ এরকম আছে, বা 7 9 11, এই করতে করতে ধরে নাও 149 দেওয়া আছে। কটা আছে? কটা টার্ম আছে এখানে বলো আমাকে? তাহলে নম্বর অফ টার্মস ডিরেক্টলি কিভাবে করব? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, 149 থেকে 7 বাদ 142 বাই কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কত? 2 প্লাস 1 মানে 73, প্লাস 1 করতে ভুলো না আবার। 73টা টার্ম আছে এখানে,
এটা তাই করলাম, দেখো লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। বলো 10টা তো পাচ্ছি, তো 11 পাচ্ছি না। আস্তে আস্তে দেখো। আচ্ছা এটা 72 হবে, যাই হোক ওটা আমি ভাগ করতে ভুল করেছি, 72 হবে। বলো তোমার, বলো এবার কনফিউশন কোথায় হলো? না, এটা তোমাকে বের করতে হবে, এটা তোমাকে বের করতে হবে। এটা হলে সহজ ছিল, 2 3 4 করে কাউন্ট করে নিতে পারো, কিন্তু ওটা নম্বর অফ টার্মস বের করার গল্প হলো ওটা লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই গ্যাপ প্লাস 1। সেটা তোমাকে গ্যাপ 5 করে দিতে পারে। এটা পুরো ডিটেলে করালাম, এত ডিটেলে করার দরকার নাই, এটা পুরো ডিটেলে করিয়েছি। তোমার অঙ্ক হবে এইটুকু, এটা তোমাকে বোঝানোর জন্য লিখেছি। চলো পরেরটা। আচ্ছা নেক্সট, বলো এটা আনসার বলো। রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় মধু নতুন 6টি বই ক্রয় করার ফলে এখন তার কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত 1:3। রবি ও মধুর প্রথমে কয়টি করে বই ছিল? এটা সহজ অঙ্ক না। রবির ছিল 2টো, 2 আর কে মধু 3। গতবার বইমেলায় মধু নতুন 6টা বই কিনে তাদের অনুপাত হয়ে গেছে 1:3। কে কিনেছে? তাহলে এ চেঞ্জ হলো কেন? রবি কেন চেঞ্জ হলো? বোঝা গেল? চেঞ্জেস তো এসছে মধুতে, অ্যাড করুক আর বাদ দেখ, তাহলে এটা সমান করো। তাহলে সমান করলে কত হবে? এটা 2 6, গল্প শেষ। সমান করে দিলাম, কারণ রবি তো চেঞ্জ হয়নি। ব্যাস 3 থেকে 6 হলো, তাহলে 3 ইউনিট, 3 এর মান কত? 2 গুণ। মধুর প্রথমে কয়টা বই ছিল? রবি এবং মধুর প্রথমে কয়টি করে বই ছিল? অপশন কি হবে? হ্যাঁ তাই কি? হাউ মেনি বুকস দে আর্লিয়ার, রবি এবং মধুর। রবির কটা ছিল? 4টে। 4টেই তো হচ্ছে, 2 গুণ না, 4 হবে না? কি করছো তুমি? ঠিক আছে 4 and 6। এখন যদি বলে তাহলে আনসার 4 হতো ওটার, এর কটা হয়েছে? 12টা হয়ে যেত। এখান থেকে দেখে নাও পরেরটা। শুনবে, 12 জানুয়ারি 2024 আজ ফ্রাইডে, তাহলে 12 জানুয়ারি 2024 আজ ফ্রাইডে। 7 জুন 7 জুন 2025 কি বার হবে? তাই তো বলেছে, এটা তো বলা আছে। আমি গল্প করা না, তুমি যেভাবে করছো ওইভাবে করবে, আমি যেভাবে করা সেটা শুনবে, ওই কনফিউশনে আমি যাবো না, ভালো মতো শুনবে। এখানে ক্যালেন্ডারে 2-3টে কেস হয়। প্রথমে আমরা ইয়ার গ্যাপ দেখব। আমার মূল উদ্দেশ্য কি? টোটাল ওয়ার্ড ইয়ার বের করা। এক বছরে কটা, সরি ওয়ার্ড ডে, এক বছরে কটা ওয়ার্ড ডে থাকে? নর্মাল ডেতে একটা, লিপ ইয়ারে 2টো। বেশ, এখানে কি দিয়েছে আপাতত ভুলে যাও, কাকে দিয়েছে কি দিয়েছে ভুলে যাও, এটাও ভুলে যাও। 24 থেকে 25 ক বছরে গ্যাপ? 1 বছর। বেশ, 24 জানুয়ারি থেকে জুন পর্যন্ত আসছো, ফেব্রুয়ারি পর্যন্ত গিয়েছো না যাওনি? তাহলে 24 লিপ ইয়ারটাও কাউন্ট হয়ে যেতে হবে। তাহলে এখানে ওয়ার্ড ডে কত হলো? এখানে ওয়ার্ড ডে হলো 2টো। এবার ভালো মতো শোনো, 24 দেওয়া আছে, 25 বের করবে, প্লাস করবে না মাইনাস করবে? প্লাস সাইন দিয়ে রাখলাম। বেশ,
জানুয়ারি আর জুন দুটো মান্থ যদি থাকে, ইয়ারের গল্প আমি কমপ্লিট করে দিয়েছি। এইখানে দেখো জানুয়ারি থেকে জুন যাব, মানে এদিকে কি আছে ডাজন্ট ম্যাটার, এটা এখানে ফ্রাইডে দেওয়া থাকতো, এটা কি জিজ্ঞেস করতে পারতো তোমাকে। এখন দেখছি না, আমাকে জানুয়ারি থেকে জুনেতে যাবো, উল্টো এরকম তো হয় না যে জুন আগে শুরু হয় তারপর জানুয়ারি আসে, আছে কি? জানুয়ারি থেকে আমাকে জুনে যাব। তাহলে বলো জানুয়ারির রিমেনিং ডে এখানে লিখতে হয়, যেটা ছোট মাস বা যেটা স্টার্টিং মান্থের রিমেনিং ডে। তাহলে জানুয়ারি কটা রিমেনিং ডে আছে? 22, 12 হয়ে গেছে, 19টা আছে রিমেনিং ডে। ফেব্রুয়ারি এখানে 0 ধরবো অলওয়েজ, কারণ এখানে ফেব্রুয়ারি কাউন্ট করে নিয়েছি, তাহলে ফেব্রুয়ারি 0। মার্চের কটা? 3টে জানি আমরা, তাই না? অড ডে। এপ্রিল, মে, জুন যাবো না তো, জুনের আমি লিখার জন্য লিখলাম, হলো বেশ। দেখো 7 কাটলো, দেখো 7 2 14 মানে 5, 5 আর 2 7, 3 3 6, 3 আর 3 6, 6। জানুয়ারি থেকে জুন যাচ্ছ, প্লাস করবো না মাইনাস করবে? প্লাস। তাহলে 6 আর 2 8, 8 মানে কত? 1, 1 প্লাস করবো, তাহলে ফ্রাইডের সাথে 1 যোগ করলে স্যাটারডে। বুঝে গেল? এটা তোমাকে উল্টো দিতে পারতো, এটা স্যাটারডে দেওয়া আছে, ওটা কি পাওয়ার সেটা বের করতে পারতো, তখন মাইনাস করতাম। দেখো উল্টোটা করো, ভালো মতো শুনবে। এটা হয়েছে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এটা উল্টোটা তোমাকে প্রুভ করে দেখাচ্ছি, তাহলে বেশি কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে? এবার দেখো, হলো? এবার উল্টোটা করে তাহলে কনফিউশনটা ক্লিয়ার হবে, দেখো শুনবে। এটাই ধরে নাও, আরে এটা ধরে নাও স্যাটারডে দেওয়া ছিল, ছিল। তোমাকে আগেরটা বের করতে বলেছে, কিভাবে বের করবো? এটা স্যাটারডে দেওয়া ছিল, তাহলে আগেরটা কি হবে? এটা কি বার সেটা জিজ্ঞেস করছে, পরের ডেট দিয়েছে, আগের জানতে চাইছে। তাহলে প্রথমে ডান দিকে কি দিয়েছে গুলি মারো, প্রথম দিকে কাকে দিয়েছে কি দিয়েছে দেখার দরকার নাই। প্রথমে ইয়ারকে, প্রথমে আমরা হিসাব করি ইয়ারের, তাহলে ইয়ার হিসাব করো, 24 থেকে 25 যাচ্ছ, 24 থেকে 25 যাচ্ছ, 1। আমি ডান দিকে কি দিয়েছে আমি বললাম যে ডান দিকের গুলি মারো, 24-এর 1 বছর হলো, 24 থেকে 25 1 বছর, 1 বছর একটা অর্ডে, এটা জানুয়ারি থেকে জুন গেছো, তারপরে ফেব্রুয়ারির প্রতি নিশ্চয়ই গেছো, তাহলে অর্ডে কত হলো? দুটো অর্ডে পেয়ে গেলাম। সাইন ডিসাইড করবে, সাইন আগেটা ডিসাইড করলাম, সামনে যাবে না পিছনে যাবে, সাইনটা সেখানে ডিসাইড করবে। এবার দেখো 25 দেওয়া আছে, 24-এ যাবে, সামনে যাবে না পিছনে যাবে? পিছনে, তাই সাইন করলাম মাইনাস। এবার এটা করো, ইয়ারের ক্ষেত্রে বললাম, ইয়ারের ক্ষেত্রে লিপ ইয়ার যেহেতু যোগ করে নিয়েছে, এখানে অলওয়েজ ফেব্রুয়ারি কি ধরে নেবো? 0 ধরবো, লিপ ইয়ার হোক আর না হোক, অলওয়েজ ফেব্রুয়ারি 28 দিনের হয়, তার মানে 0 অর্ডে। রিমেনিং ডেজ কত? 19 আবার করাচ্ছি। আমি এখনো ডান দিক বাঁ দিক দেখতে, এদিক দেখতে যাচ্ছি না, আমি এখান থেকে একটু হিসাব করবো। জানুয়ারি, ফেব্রুয়ারি অলওয়েজ 0 হয় বললাম, কারণ এখানে আমি লিপ ইয়ার কাউন্ট করে নিয়েছি। মার্চের 3, এপ্রিল, মে, জুনের 7, এটাই তো। তাহলে কত হচ্ছে দেখো, 5 7 কাটলো, 5 আর 2 কাটলো, তাহলে 6। শোনো কি দেওয়া আছে, কোথায় যাব আমরা? জুন দেওয়া আছে, জানুয়ারিতে যাব, জুন দেওয়া আছে, জানুয়ারিতে যাব, ইয়েস অর নো? আমি ইয়ারে গল্প চুকিয়ে দিয়েছি, ইয়ারে গল্পের জন্য মাইনাস হয়েছে, আমি শুধু এইটুকু দেখছি, এরকম না যে 25 আছে বলে মাইনাস করছি, এটা না, আমি শুধু এখান থেকে দেখছি। জুন দেওয়া আছে, জানুয়ারি যেতে হবে, পিছন দিকে যেতে হবে, তাই না? তাহলে কি করবো? যোগ করবো না মাইনাস করবো? বিয়োগ করবো, পিছনে গেলে বিয়োগ করতে হয়, তাহলে মাইনাস। তাহলে -6 প্লাস -2 এই দুটোকে যোগ করতে হয় তখন, তাহলে -6 প্লাস -2 মানে কি হবে? -2 হয়ে যাবে, তাহলে -8 মানে -1, তাহলে স্যাটারডে থেকে একবার দিলে কি হয়?
বোঝা গেল না গেল না? চলো পরেরটা যাই। ফ্র্যাকশন ভ্যালু থাকলে এগুলো পেন পেপার লাগাতে হয় না। ফ্র্যাকশন ভ্যালু জানা থাকলে 6.1/4 ফ্র্যাকশন ভ্যালু কত? 1/16। তাহলে বলেছে কোনো মূলধন কত বছর দ্বিগুণ হবে, তাহলে 1 থাকলে 2 হবে, বা উল্টোটা হতে পারে কি 1/16 বলেছে আমাকে, তার মানে আমি দেখতে পাচ্ছি যখন এটা দেওয়া আছে 1/16, এটা মানে কত 1/16, তাহলে 16 থাকলে কত হবে 32 হতে হবে। বোঝা গেল না গেল না? তাহলে তোমার কত পেতে হবে আমাকে 16 সুদ পেতে হবে, তাহলে 1 বছরের সুদ কত পাচ্ছে 1, তাহলে কত বছর লাগবে 16 বছরের সুদ 16, 1/16 মানে কি 16, 1 বছরে 16 টাকা রাখলে 1 টাকা সুদ পাও, তাহলে তোমার সুদ পেতে হবে 16 টাকা, তাহলে 16 বছরে 16 টাকা সুদ, যেভাবে যাবে সেভাবে হবে। ব্যাস, এই তো ছিল তোমাদের মিসলেনিয়াস 2024-এর কমপ্লিট।